5 দিনের চীন সফরে পররাষ্ট্রনীতির নতুন যাত্রায় বাংলাদেশ। চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থেকে শুরু করে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে যুক্ত হয়েছে নতুন সমঝোতা চুক্তি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে চীনের গ্লোবাল ইনিশিয়েটিভসে সম্মতি জানানো। বর্তমান বৈশ্বিক ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলা এবং একটি বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও সুশাসন নিয়ে বৈশ্বিক 4 উদ্যোগের ঘোষণা দেয় চীন। এই উদ্যোগগুলোর মাধ্যমে উন্নয়নশীল বিশ্বকে পাশে নিয়ে শক্তি সঞ্চয় করাই লক্ষ্য চীনের, যাতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানালো বাংলাদেশ। একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগেও সম্মতি দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। বিশ্লেষকরা মনে করছেন এর মধ্য দিয়ে লাভবান হবে বাংলাদেশ। 30 সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম হবে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের কথা যদি আমরা সত্যি ভেবে থাকি, আমি মনে করি এর মধ্যে আমাদের আসলে ফায়দা আছে। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভটার সুবিধা হলো এটাই, খুব সুনির্দিষ্ট এমন সমস্ত প্রকল্প এখানে ফিন্যান্স করা হয় যে প্রকল্পগুলো সাস্টেনেবল ইন নেচার, এবং যেটা হলো যে এই যে জাতিসংঘের যে এসডিজি যেটি আছে যে 2030-এর মধ্যে আমাদের অর্জন করার কথা, তার সাথে ইন অ্যালাইনমেন্ট উইথ দ্যাট এগুলো করা হয়েছে। দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য অন্য দেশের ওপর নির্ভর না হওয়ার পরিবর্তে শক্তি অর্জন করার তাগিদ সাবেক এই রাষ্ট্রদূতের। তার মতে, নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে পররাষ্ট্রনীতি ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিতে হবে সরকারকে। নিজেকে স্ট্রেনদেন করতে হলে আমাকে ভেতর থেকে স্ট্রেনদেন করতে হবে। অবশ্যই আমাদের লক্ষণ থাকবে যে আমাদের নিজেদের স্বার্থে আমরা কিভাবে এই সম্পর্কগুলো বাড়িয়ে যাব। উই হ্যাভ টু ব্যালেন্স কোনটা কিভাবে করব যে ওয়ান ডাজ নট নেগেটিভলি ইম্প্যাক্ট অন দি আদার। আমাদের জন্য সবসময় উই উইল অলওয়েজ বি চ্যালেঞ্জড, যেহেতু উই আর এ স্মল নেশন। প্রধানমন্ত্রীর সফরকালে উন্নয়ন, মানব সম্পদ সহযোগিতা, কৃষি, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং মিডিয়া সহযোগিতা সহ বিভিন্ন খাতে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস এসেছে চীনের পক্ষ থেকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।